আসসালামু আলাইকুম। কুরবানি অনেক ঘনিয়ে আসছে, বেশি সময় নাই। রোজাও চলে গেল ১১টা। আপনারা অনেকে বলছেন যে এখন গরু কিনলে কি ধরনের গরু কিনবেন, আবার অনেকে বলছেন নতুন খামার কি ধরনের গরু দিয়ে শুরু করবেন। নতুন করেন বা পুরাতন করেন, যদি এখন খামারটা করেন তাহলে তো এখনকার জিনিসগুলি আপনারই বিবেচনা করতে হবে। তো এখনের জিনিসই বিবেচনা করেন। এখন গরু কিনতে গেলে আপনি নতুন হন বা পুরানা হন, এখন গরু কিনতে গেলে আপনাকে কিন্তু কুরবানি টার্গেট করে গরু কিনতে হবে। বছরের অন্যান্য সময়ের হিসেব করে গরু কিনে লাভ নেই। আর কুরবানি টার্গেট করে গরু কিনলে অবশ্যই আপনাকে দাতাল গরু দেখে কিনতে হবে। আপনারা জানেন কুরবানিতে দাতাল গরু ছাড়া অদাঁত গরু কিন্তু মানুষ নেয় না। যেহেতু কুরবানির একটা নিয়ম আছে যে মিনিমাম বয়স হতে হয় ২ বছর। এখন অনেক সময় অদাঁত গরু ২ বছর বয়স হয় না, এই জন্য সন্দেহজনক ভাবে অনেকে গরুটা কিনতে চায় না। যেহেতু সন্দেহ থেকেই যায় যে ২ বছর হলো কি না। তাহলে আমাদের এখন গরু কিনতে গেলে কি দেখতে হচ্ছে? সবার আগে বয়সটা দেখতে হচ্ছে যে গরুর ২ দাঁত বয়স হয়েছে কিনা, অর্থাৎ ২ বছর। এটা নিশ্চিত করতে হবে গরুর। এই জন্য ২টা দাঁত দেখে নিতে হবে। পরবর্তীতে আপনি কোন জাতের কিনবেন এই বিষয়গুলোতে নজর দিতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন যেমন এই গরুটা, এটা একটা দেশাল গরু। কুরবানিতে এই ধরনের গরু কিন্তু প্রচুর চাহিদা থাকে। কাজে আপনারা যদি কুরবানিকে টার্গেট করেন, আপনারা এই ধরনের দেশাল গরুগুলো দেখতে পারেন। এই গরুগুলো প্রচুর চাহিদা থাকে। আর বিশেষ করে এই ধরনের ছোট যে গরুগুলা, ছোট বললেও ভুল হবে, মাঝারি যে গরুগুলা ১ থেকে ১.৫ লক্ষ টাকার মধ্যে যে গরুগুলো, এই গরুগুলোর কিন্তু প্রচন্ড চাহিদা থাকে। তাহলে আমরা এখন যারা গরু কিনবো, আমাদের গরু কিনতে হবে মোটামুটি ৮০,০০০ টাকা রেঞ্জের মধ্যে, যাতে আমরা কুরবানিতে মোটামুটি এটা ১,২০,০০০ বা ৩০,০০০ টাকার মধ্যে বিক্রি করতে পারি। মানে ১.৫ লক্ষ টাকা যাতে পার না হয় এই ধরনের গরু কিনতে হবে। মানে ১ লক্ষ টাকার মধ্যেই গরুটা কেনার চেষ্টা করবেন, যাতে কুরবানি আস্তে আস্তে আপনার গরুটার দাম ১.৫ লক্ষ টাকার বেশি না হয়ে যায়। কারণ একটা কথা সবসময় মনে রাখবেন, ১.৫ লক্ষ টাকার মধ্যে বাজেটের যে গরুগুলো, এগুলোর সর্বোচ্চ দামটা কুরবানিতে পাওয়া যায়। যখন আপনার একটা গরু বিশাল বড় হয়ে যাবে, দাম ২ লাখ, ২.৫ লাখ, ৩ লাখ টাকা হয়ে যাবে, তখন এটা আপনার মাংসের ওজনে কিন্তু কুরবানিতে বিক্রি করতে হবে। অন্যদিকে আপনার গরুটা যদি মাঝারি সাইজের হয়, ১ থেকে ১.৫ লক্ষ টাকার মধ্যে হয়, তাহলে কিন্তু আপনার এত সমস্যা হবে না। এই গরুগুলোর একটা সব থেকে ভালো দাম পাওয়া যায়। যদিও আমার আশেপাশে প্রচন্ড নয়েজ, ভিডিওটা আমি বুঝতেই পারতেছি খারাপ হচ্ছে, কারণ এখন আমাদের এখানে আলুর সিজন, অল টাইম রাস্তা দিয়ে গাড়িগুলো যাচ্ছে, এগুলো শব্দ প্রচুর হচ্ছে। তার উপর তো খামারের শব্দ আছেই। তো এইগুলো হিসাবগুলা, যে আপনারা এখন যারা গরু কিনবেন অবশ্যই কিন্তু দেশি অথবা এই ধরনের দেশাল বা শাহিওয়াল এই গরুগুলো কিনবেন। এই টাইপের ক্রস গরু কেনার দরকার নেই, যদিও বা আমার এগুলো আগে কেনা ছিল। এখন কিনলে এই ধরনের ক্রস গরু কেনার দরকার নেই। ক্রস গরু অনেক বৃদ্ধি পায়, কিন্তু কুরবানির জন্য ক্রস গরু না। কুরবানি শেষ হয়ে যাবে তখন আবার এই ক্রস গুলো শুরু করবেন কেনা। কিন্তু এখন কুরবানির জন্য অবশ্যই দেশি অথবা শাহিওয়াল এগুলো কিনবেন। আর প্রথম যেটা কথা সেটা তো হলো যে ২টা দাঁত অবশ্যই দেখে কিনবেন। যেমন আমি অদাঁত গরু অনেক কিনছি, আপনারা বলতে পারেন আপনি তো অদাঁত কিনলেন। ভাই দেখেন, আমি গরু কিনছি আজকে থেকে ১ মাস আগে, সাপোজ আবার ৩ মাস পর বিক্রি করবো, এর মাঝে দাঁত হয়ে যাওয়ার একটা চান্স আছে। আর আমি যেহেতু গরু চিনি, মানে দাঁত দেখে কিছুটা বুঝি কোনটা দাঁত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কোনটা নাই। তারপর আমি শিংগুলা ভালো দেখে কিনছি, আমার গরুগুলো কিন্তু চলে যাবে। কিন্তু আপনারা যদি এখন এই রিস্কটা নেন, দাঁত নাও হতে পারে। যারা আগে কিনছেন অদাঁত দেখে সেটা ঠিক আছে, সামনে হয়তো বা দাঁত হবে, কিন্তু এখন যদি অদাঁত দেখে নেন, এই ৩ মাসে দাঁত না হতে পারে, তখন আপনি কি করবেন? এই জন্য অবশ্যই দাঁতাল দেখে কিনবেন। আর আরো একটা জিনিস, শিংগুলা ভালো দেখে কিনবেন, এই শিংটা যাতে ভালো থাকে। কারণ শিং অনেকে দেখে কিনে, গরুর যদি শিং ভালো না থাকে অনেকে কুরবানির গরুর দাম দিতে চায় না বা ভালো দামে নিতে চায় না। দ্বিতীয়ত কোনো খুঁত থাকা চলবে না, কোনো খুঁত যাতে না থাকে গরুর। একেবারে নিট এন্ড ক্লিন গরু কিনবেন যাতে কোনো খুঁত না থাকে। সবার আগে দেখবেন শিং দুইটা যাতে ভালো থাকে। লেজ টেজ যাতে কোথাও কাটা টাটা না থাকে, অথবা লেজ অনেক গরুর দেখেন যে লেজে পশম পড়ে গেছে, এক কথায় রিজেক্ট এই ধরনের, অথবা খুদ আছে এই ধরনের গরু কিনবেন না। শিং ২টা ভালো দেখে কিনবেন। মাথাটা যদি সুন্দর হয়, দেখতে যদি একটু সুন্দর হয় তাহলে তো আরো ভালো। কারণ সৌন্দর্যের কুরবানির একটা দাম আছে। যেমন এই গরুটা দেখেন, এটার মাথাটা কিন্তু সুন্দর। এখন এই গরুটার দাম যদি হইতো ৫,০০০ টাকা, কুরবানিতে এটা ১,০০০ টাকা বেশি দিবে ৬,০০০। একটা উদাহরণ দিচ্ছি আর কি, এর সৌন্দর্যের জন্য। তো কুরবানিতে সৌন্দর্যের একটা দাম থাকে, গরুর দাম সৌন্দর্যের উপর ৫,০০০ ১০,০০০ টাকা বেশি দিয়ে মানুষ নেয়। চাহিদার একটা ব্যাপার আছে যে না, এই গরুটা আমাকে ভালো লাগছে, এটা আমার যত দামে হোক আমি কিনবো। তো কুরবানিতে গরু আমরা যদি বিক্রি করতে চাই বা এই মুহূর্তে যদি গরু কিনতে চাই, আমাদের ৩টা জিনিস লক্ষ্য রাখতে হবে। প্রথম হলো বয়সটা ২ দাঁত হইতেই হবে। দ্বিতীয় হলো গরুটা যাতে কোনো খুঁত না থাকে, চেহারা দেখতে সুন্দর হয়, সৌন্দর্যটা দেখতে হবে। আর তৃতীয়ত হলো আমাদের দেশি অথবা শাহিওয়াল গরু মানে নির্বাচন করতে হবে। এর কারণ হলো এই ধরনের গরুগুলো কুরবানিতে তুলনামূলক চাহিদা বেশি থাকে। আর যেহেতু নিজে কুরবানি মানুষ দেয়, নিজের জন্য কুরবানি দেয়, এই জন্য কিন্তু মানুষ একটু দেশিটা পছন্দ করে, যে এটা মাংসটাও খেতে একটু সুস্বাদু হয়, মানুষকে বিলাবে, গরিব দুঃখী খাবে, যাতে মাংসটা খেয়েও তারা তৃপ্তি পায়। এই ধরনের গরুগুলা কিন্তু তারা নেওয়ার চেষ্টা করে। ক্রস গরুগুলা কিন্তু অনেকে অপছন্দ করে, যে না ক্রস গরু ভালো হবে না, বা এটার মাংস খেতে ভালো লাগে না। অনেকের অনেক ধরনের ওপিনিয়ন থেকেই যায়। তো এই জন্য দেশি অথবা শাহিওয়াল গুলো নির্বাচন করবেন, তাহলে আপনার জন্য অবশ্যই ভালো হবে। তো ভিডিওটা বেশি বড় করবো না, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশাপাশি ভিডিওটাতে একটা লাইক দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।